অথচ এই জাতির প্রতি আল্লাহ তাআলার করুণা কত ছিল। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক নিয়ামতের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছে। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে চলে আসছে, আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিষ্কৃতি দিয়েছেন। তাদের চোখের সামনে ফেরাউনের করুণ পরিণতি হয়েছে, তারা নিজ চোখে দেখছে। যখন তারা দরিয়ার ওপর পারে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য অপেক্ষা করতেছে, ফেরাউনের বাহিনীর কাছে যখন খবর চলে গেছে যে মূসা আলাইহিস সালাম তো তার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যায়, শত্রু হাতছাড়া হয়ে গেল। 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে ফেরাউন মূসা আলাইহিস সালাম আর তার উম্মতের পেছনে দাওয়া করলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই অবস্থার কথা তুলে ধরে বলেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। বনি ইসরাঈলেরা মূসা আলাইহিস সালামের কাছে বলতেছে, যখন একদল অপর দলরে দেখতে পায়, বনি ইসরাঈলেরা দেখতেছে ফেরাউন তার বাহিনী নিয়ে তাদের দিকে আসতেছে, আর ফেরাউনও দেখতে পায় যে তারা সমুদ্রের পাড়ে দাঁড়ায় আছে, আজকে এদেরকে সমূলে নির্মূল করে দেওয়া হবে। এমত অবস্থায় মূসা আলাইহিস সালামের সাথীরা মূসা আলাইহিস সালাম রে বলতেছে, মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গিয়েছি, এখন তো বাঁচার কোনো উপায় নাই। 3 দিক দিয়ে ফেরাউনের বাহিনী, একদিকে সমুদ্র, হয়তো ফেরাউনের অস্ত্রের আঘাতে মরতে হবে অথবা সমুদ্রের পানিতে পড়ে মরতে হবে, তার মানে বাঁচার তো আর কোনো উপায় নাই। কিন্তু মূসা আলাইহিস সালাম এই পথে তো নিজ সিদ্ধান্তে আসেন নাই, বরং এই পথে আসার সিদ্ধান্ত যিনি দিয়েছেন তিনি কে? এজন্য শত্রু যদি চতুর্দিকে বেষ্টন করে ফেলে, আমরা যদি ঈমানি শক্তিতে বলীয়ান হতে পারি, শত্রুর সংখ্যা যত হোক, আমাদেরকে ওই শত্রুর মোকাবেলায় পথ প্রদর্শন যিনি করবেন তিনি কে? আল্লাহ। সম্প্রতি একটা খবরে দেখলাম যে মেঘালয় রাজ্যে অপরিত্যক্ত এক বিমান ঘাঁটি, আমাদের প্রতিবেশী দেশ ভারী ভারী সমরাস্ত্র আর আধুনিক যুদ্ধ বিমান এনে ওই জায়গায় প্রস্তুত করতেছে। প্রতিবেদক লিখতেছে, ওই বিমান ঘাঁটি থেকে তাদের ফাইটার যেই বিমান, যুদ্ধ বিমান, এটা ঢাকায় আসতে মাত্র 5 মিনিট লাগবে। কয় মিনিট? এই প্রতিবেদনগুলোর দ্বারা কিছু বুঝেননি, সংবাদ তো দিল, কিন্তু এর দ্বারা আমাদের একটা মেসেজ দিছে না। এটা শুধু একটা জানার খবর না, আমাদেরকে জানাইতেছে বেশি লাফালাফি করো না, ঢাকা উড়াই দিতে আমাদের মাত্র 5 মিনিট লাগবো। কথা বুঝেন নাই মনে হয়। চতুর্দিক দিয়ে ঘিরে ফেলছে, সমুদ্র একদিক, 3 দিকে আছে সেনাবাহিনী ফেরাউনের। আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায়ও মূসা আলাইহিস সালামের সাথীদের রাস্তার ব্যবস্থা করে দিয়েছে। মূসা আলাইহিস সালামকে যখন তার উম্মতেরা বলতেছে ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছি, আর মূসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ তাদের কথার জবাবে বলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনোই ধরা পড়ব না, এখনো পড়ব না, পরেও পড়ব না। অনেক সময় হয় না, শত্রু একবার যদি হাতছাড়া হয়, রাগ তো জমা থাকে, দ্বিতীয়বার যদি পায় ওরে সাইজ ডাবল করে। ওদের ভয় হলো যদি এখন কোনো মতে বাঁচি, পরে যদি ধরা পড়ি তাইলে তো সাইজ ডাবল দিবে। তার মানে মূসা আলাইহিস সালাম জানায় দিলেন, ধরা এখনো পড়ব না, পরবর্তীতে পড়লে ডাবল সাইজ হওয়া লাগবে, এ চিন্তা কইরো না, কখনোই সে আমাদেরকে ধরতে পারবে না। এখন প্রশ্ন হইতে পারতো বনি ইসরাইলের, কি বলেন ধরা পড়ব না? লড়াই করার মতো অস্ত্র নাই, সমুদ্র পাড়ি দেওয়ার মতো কোনো বাহন নাই, লড়াই করার অস্ত্র নাই, সমুদ্র পাড়ি দেওয়ার ব্যবস্থা নাই, কি কইরা বলেন ধরা পড়ব না? আমাদের কাছে তো কোনো কিছুই নাই। মূসা আলাইহিস সালাম বলেন, ইন্না মাইয়া রব্বি, ওদের সাথে যা থাকে থাক, আমার সাথে যিনি আছেন তিনি কে? আমার সাথে রব আছে, ধরা পড়ব না। প্রথম কারণ কি? যে আমার সাথে কে আছে? রব আছে, আমার রব আছে।
সায়াহদিন, যেই রব পথ দেখায় এই পর্যন্ত আনছে, ওই রব এখনই বাকি পথ দেখায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনও পথ দেখায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ তাআলা ওহী পাঠায় দিলেন মূসা আলাইহিস সালামের কাছে, প্রত্যাদেশ পাঠায় দিলেন, আনিদরিব বিআসাকাল বাহর। মূসা আলাইহিস সালামের সাথে যেই হাতে যেই লাঠিটা ছিল, এটা ছিল ওনার অন্যতম মুআজিজা। আল্লাহ তাআলা আদেশ করলেন, লাঠি দিয়া সাগরের উপরে আঘাত করেন। সাগরে আঘাত করলে লাঠি দিয়া কি হবে? একটা ঢেউও হবে না। কিন্তু মূসা আলাইহিস সালাম বলেন নাই কেন মারব।